আমি আজকে তমা ভাবির চুলার পাড়ে চলে এসেছি বগুড়ার বিখ্যাত গরু মাংসের আলু ঘাটি খেতে। আচ্ছা, কি শুটকি খেলে কি মানুষ বেশি সুন্দর হয়? তা আপনাকে দেখে আমার প্রশ্নটা মনে আসলো। আপু কিছু বলেন। ভাবি, খাওয়ার সময় কথা বলতে হয় না, জানেন না? দর্শক, আমার আজকে ফুরফুরা মেজাজ দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি আজকে একটি দাওয়াতে চলে এসেছি। আমি আজকে তমা ভাবির চুলার পাড়ে চলে এসেছি ভাবির হাতের বিখ্যাত গরু মাংস খেতে। আর শুধু গরু মাংস খেয়ে চলে যাব এতটা তো বোকা নিশ্চয়ই আমি না। আমি আজকে ভাবির কাছ থেকে গরু মাংসের রান্নাটাও শিখে যাব। দর্শক, গরু মাংস শুনেই হয়তো আপনারা ভাবছেন মেজবান কিংবা চুই ঝাল। না, ভাবি আজকে আমাদের রান্না করে খাওয়াবে বগুড়ার বিখ্যাত গরু মাংসের আলু ঘাটি। এই যে বৃষ্টির একটা দুপুরবেলায় ছাদের মধ্যে একেবারে গ্রামীণ একটা আবহাওয়ায় ভাবি আমাদেরকে রান্না করে খাওয়াবে। দর্শক, স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্তর চুলার পাড়ে। আর আপনারা যদি আমার মতো বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে ভাবির কাছ থেকে রান্নাটা শিখে নেবেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। আর আমি গরু মাংস খাবো, সেই সাথে আপনার কাছ থেকে যে আলুর ঘাটি যে রান্না করবেন এটাও শিখে নিব। আচ্ছা, এখন তাহলে রান্নাটা শুরু করি। আচ্ছা, তো প্রথমে কি পাতিলটা দিয়ে হ্যাঁ। দেব? আচ্ছা, পাতিলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আপনি তো এখন শেরপুরে আছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা। আর এখানে কি মানে কর্মসূত্রে এখানে হ্যাঁ, আছেন? এখানে আমার হাজবেন্ড জব করে, সেই সূত্রে আমি আসলে শেরপুর, জামালপুর শেরপুরে। আচ্ছা আচ্ছা। আর এই রান্নাটা মূলত বগুড়া থেকেও আমার আরো বেশি অভিজ্ঞতা হয়েছে, কারণ ওখানে আমি দীর্ঘ 6 বছর ছিলাম। এখন কি পেঁয়াজ দাও হ্যাঁ, সময় এখন আমরা হয়েছে? একটু তেলটা দিয়ে দিব। ও আচ্ছা, তেলটা আগে দিব। হ্যাঁ। ঠিক আছে। এখন আমরা হচ্ছে এই যে ইটা দিব, তেজপাতা দিব, অল্প কিছু তেজপাতা হ্যাঁ। আর এলাচ দিয়ে নিলাম। এটা হচ্ছে কালো এলাচ। আচ্ছা। আর এটা হচ্ছে দারচিনি। এরপরে কি দিব এটাতে? এরপরে হচ্ছে আমরা পেঁয়াজ দিব। পেঁয়াজটা দিয়ে নিব। হ্যাঁ। পেঁয়াজটা একটু লাল লাল হতে হ্যাঁ, থাকবে। সেই আচ্ছা। লাল লাল হতে থাক। আর আমরা এখানে আপু মাংসটা একটু মাখিয়ে নিব। প্রথমে দিব হচ্ছে লবণ, আর এখন দিব হচ্ছে আমরা আদা বাটা, জিরা বাটা, হচ্ছে মোহরি বাটা 2 চামচ পরিমাণে হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে হলুদের গুঁড়া, এই যে এটা। হ্যাঁ, মরিচটা দিব কি? হ্যাঁ, মরিচটা। এখন কোনটা দিব? এখন ধনিয়া। আর এখন একটু লাস্ট একটু কাঁচামরিচ দিয়ে দিব। এখন একটু তেল দিয়ে দিব। আচ্ছা। এটা ভালোভাবে মাখাইতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমার মাখানো শেষ আপু। আচ্ছা, এখন এটা আমি রেখে দিব। আচ্ছা, ঠিক আছে। সিরাজগঞ্জের মেয়ে, তারপর বগুড়ায় থাকা হয়েছে, শেরপুরে থাকা হয়েছে, বিভিন্ন এলাকার খাবার তো খাওয়া হয়েছে, শেখা হয়েছে। তো আপনার পছন্দের কোনো খাবারের কথা যদি বলতেন, যে মানে যারা তো রান্না করে তারা দেখা যায় যে অন্যকে খাওয়াতেই বেশি ভালোবাসে। আচ্ছা, আমার পছন্দের খাবারের মধ্যে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে শুটকি মাছ। আচ্ছা, কি শুটকি খেলে কি মানুষ বেশি সুন্দর হয়? তা আপনাকে দেখে আমার প্রশ্নটা মনে আসলো। না, আমি তো সেরকম সুন্দর না আপু, আপনি যে সুন্দর কি বলে। পেঁয়াজটা কিন্তু ভাবে লাল লাল হয়ে হ্যাঁ, গেছে, এখন তাই না? আমরা জিরে দিয়ে দিই। এখন মাংসটা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। ভাবে মাংসটা তো দিয়ে দিলাম, কিছু সময় লাগবে তাই না? হ্যাঁ, এখন আমরা ঢেকে দিব। আচ্ছা, এই যে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আপু, আমাদের এখন ঝোল দেওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, একটু দেখি মাংসটা। বাহ, কি সুন্দর, মানে একটা ঘ্রাণ আসছে যে। তেলটা উপরে উঠে আসলে আমরা ঝোলটা দিয়ে দিব। আপু, আমরা এখানেই হচ্ছে ঝোলটা দিব। পানিটা? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এখানে এই যে যেটার মধ্যে আমরা হচ্ছে মাংসটা মাখালাম, ওটা দিয়ে দিব। এটা এখন পুরোটা আমরা ওখানে ঢেলে দিব হ্যাঁ, না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন কি ঢেকে দিব নাকি? হ্যাঁ, এখন একটু ঢেকে দিব এবং এই ছিপিটা আমরা একটু বন্ধ করে দিব। আচ্ছা।
আচ্ছা, এটা সিদ্ধ হতে হতে ভাবে আমাদের যে আলুটা রয়েছে আমরা ওইটা তাহলে হ্যাঁ, এটা তৈরি একটু করে ম্যাশ নেই। করব। হ্যাঁ। আচ্ছা, ওই ভাবি যে লাল আলুটা সিদ্ধ করে হ্যাঁ, রেখেছিল ওটাই হচ্ছে আমরা এখন এটা হচ্ছে ছেড়ে ম্যাশ করে নিয়েছি, নিব। হ্যাঁ। দর্শক, আপনারা যদি এই তমা ভাবির যে আমাদের আজকে গরু মাংসের আলুর ঘাটি করে খাওয়াচ্ছে এটা যদি আপনারা নিজেরাও হচ্ছে বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের দীপ্ত টিভির যে চুলার পার প্রোগ্রামের যে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই জানাবেন। অনেকক্ষণ তো হলো ভাবি, তাই না? হ্যাঁ। সিদ্ধটা কি হয়েছে মাংস? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, একদমই হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, আমরা এখন এই যে আলুটা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এটা রেখে এই যে এই জিনিসটা দিয়ে করব। আমরা এখন 5-6 মিনিট একদম লো আছে ঢেকে দিব। আচ্ছা, এই জিনিসটারও কিন্তু আপু একটা স্টোরি আছে। এটা কিন্তু আগের দিনের নানি, চাচি, জি। দাদি ওনারা খুব ইউজ করতেন। এটা তো নিজের হাতে বানানো একদম নারকেল খাওয়ার হ্যাঁ। পরে। তবে অনেকক্ষণ তো হলো এখন। হ্যাঁ, আমরা এখন এই যে এই মশলাটা আপু আচ্ছা, একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব। আচ্ছা নিন। আমাদের রান্না প্রায় শেষের দিকে। হুম। এটা হচ্ছে ভাজনা বলে, অনেকে আচ্ছা, আচ্ছা। ছাক বলে। আচ্ছা, আচ্ছা। আমরা একটু পানি দিয়ে দিই ও আপু। আচ্ছা, পানির সাথে মিক্স করতে হ্যাঁ, হবে? একটু পানির সাথে আচ্ছা, আমি দিচ্ছি এখানে পানি। শেষ? হ্যাঁ, আমরা এই যে একটু বাগার দিব এটা। ও আচ্ছা, আলাদা করে একটু হ্যাঁ। বাগার দিতে হবে। এটা একটু গরম হতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন তেল দিয়ে দিই। সব তো আমিই করলাম। পেঁয়াজটা না হয় এবার আপনিই দেন। আপু জিরে দিয়ে দিই। আর তো আজকে আর কোনো উপকরণ লাগছে না, না। সব দেওয়া হয়ে গেছে। সব দেওয়া শেষ। আমরা এখন এটা ঢেলে দিব। তো শেষ আমাদের রান্না। আচ্ছা, তাহলে এটা কি দিয়ে খাবো আসলে এই গরুর মাংসের আলুর এটা ঘাটি? গরম ভাতের সাথে খুব ভাত ভালো তো লাগে। ভাবে রান্না হয়নি, অলরেডি সূর্য ডুবে গেছে। কখন ভাত রান্না করবেন আর কখন খাবো? ভাত রান্না হয়েছে। যাক দর্শক, ভাবি আগে আমার জন্য ভাত রান্না করে ফেলেছে, তাহলে এখন আমরা হচ্ছে গরম গরম গরুর মাংসের আলুর ঘাটি দিয়ে ভাত খাবো। ও ভাবি একেবারে ভাতও নিয়ে হ্যাঁ। এসেছে, একদম হচ্ছে মাটির থালার মধ্যে ভাত। তাহলে ভাবি খাওয়া শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই। দর্শক, এই যে আমাদের হাতে চলে এসেছে গরম গরম গরুর মাংসের আলুর ঘাটি। দেখে তো মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে, কিন্তু আমি আসলে না খেয়ে আমি বলতে পারছি না। খাওয়াটা কি শুরু করবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাবি খাই। আচ্ছা। আপু কিছু বলেন। ভাবি খাওয়ার সময় কথা বলতে হয় না, জানেন না? দর্শক, আপনারা যে সাথে ছিলেন আমি ভুলে গিয়েছি, চমৎকার হয়েছে। এই যে আলুর যে হচ্ছে একটা আঠালো যে আপনারা দেখতে পাচ্ছেন, যে মানে এই যে ঝোলটা যে এত মাখা মাখা হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আমি হচ্ছে বাকি কথা পরে বলবো, আগে ভাবি খেয়ে নিই। আপনি আছে। শুরু করেন। ভাবি, দর্শকরা তো দেখতেছে, তাদের দেখায় কিন্তু আর খাওয়া যাবে না। তাদের অবশ্যই নিজেদের বাড়িতে হচ্ছে এটা রান্না করে দেখতে খেতে হবে, হবে। হ্যাঁ। আমি তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে ঠিক আসছি। আছে। হেই নেন আমার দেশের আলুর ঘাটি। দর্শক, আজকে বিদায় নিয়ে নিচ্ছি তমা ভাবির চুলার পাড় থেকে। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত দীপ্ত টিভির চুলার পাড় অনুষ্ঠানের সাথেই থাকুন।